জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুররাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 12ই চৈত্র শনিবার 1355, ইংরেজি 26/3/1949। শ্রী শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমের বারান্দায় উপবিষ্ট। নরেন্দা, যতীনদা প্রভৃতি উপস্থিত। পূজনীয় বড়দা ও হাউজারম্যানদা আসলেন। শ্রী শ্রী ঠাকুর হাউজারম্যানদাকে বললেন, বাইবেলখানা খুব ভালো করে পড়তে হয়, আর সেই সঙ্গে মিলিয়ে অভ্যাসগুলি নিয়ন্ত্রণ করা লাগে সক্রিয়ভাবে, নীতিগুলি ফুটিয়ে তোলা লাগে চরিত্রে। তা যদি করে নিতে পারো, স্পেন্সার এবং আউটার ব্রিজ এসে তোমাদের দেখবে একজন রক্তমাংস সংকুল দেবতা। নিজের ভিতর দেখা লাগে কোথায় অসৎ প্রাণতা, দুর্বলতা ও মূঢ়তা আছে, আর সেইগুলি সংশোধন করা লাগে। বুঝলে তো? আগে নিজেকে ঠিকভাবে না গড়লে মানুষকে দীপ্তি দেওয়া যায় না, আলো দেওয়া যায় না। সহনশীলতাও চাই। তোমার মধ্যে যদি বিজ্ঞ সহনশীলতা না থাকে, তাহলে লোকে তোমার ভিতর আশ্রয় খুঁজে পাবে না। নরেন্দা, আমার মনটা কি দুর্বল হয়ে গেছে? আমি কত মৃত্যু দেখেছি, কিন্তু চোখের জল আমার খুব কম পড়েছে। আজ সন্তোষদার স্ত্রীর মারা যাওয়াতে তার ছেলেপেলেদের অবস্থা দেখে চোখে জল এসে গেল। শ্রী ঠাকুর, তার মানে সহানুভূতি বেড়েছে। চোখে জল আসাই তো স্বাভাবিক। ওর চাইতে করুণ আর কি আছে? একজন মাতৃহারা হওয়া, তার চাইতে দুঃখের কি আছে? শ্রী ঠাকুর বিকেলে বেড়াতে বেরিয়ে মাঠে এসে খগেনদার বাড়িতে দক্ষিণ দিকে পশ্চিমাশ্র হয়ে চেয়ারে বসেছেন। এখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, চতুর্দিক নিস্তব্ধ। পূজনীয় বড়দা এবং সুশীলদা, কালিদাসদা প্রভৃতি উপস্থিত। প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে শ্রী ঠাকুর বললেন, আমাদের একটা অন্তর্নিহিত দীপ্তি আছে, কিন্তু বাহ্যিক জৌলস নাই। অবশ্য আমাদেরও ভৌতিক সাফল্য কম ছিল না, কিন্তু সেটাকে প্রধান করে দেখিনি। সৎসঙ্গের ভাবধারাগুলি যদি রূপ নেয়, শ্রম, চরিত্র ও ঐশ্বর্যের একটা ঐক্যনিবদ্ধ খরা প্লাবন বয়ে যাবে। শ্রী ঠাকুর রাত্রে জ্যোতি আশ্রমে এসে বসলেন। নরেন্দা, যতীনদা, কালিদাসদা প্রভৃতি ছিলেন। শ্রী ঠাকুর বললেন, তিনি আমার মধ্যে জীবন্ত আছেন, সতত নামময়। এইটি বোধ করতে থাকলে চিন্তা চলনের ভিতর দিয়ে সব কিছু ফুটে ওঠে। তিনি আমার মধ্যে সুস্থিত আছেন অচ্যুত অনুরাগের আসনে, নচেত অস্থির রকম হয়। খানিকটা তিনি, খানিকটা আমি, এমনতর হয়। তখন চলনায় অসঙ্গতি দেখা দেয়। যে দলে পড়ে অন্যভাবে প্রভাবিত হয়, তার সম্বন্ধে বুঝতে হবে যে সে আদর্শে শ্লথ। যে সহনশীল নয়, দ্বন্দ্বপ্রবণ, সেখানে বুঝতে হবে তার হীনমন্যতা বেশি। যে সহনশীল অথচ পরিবেশের মধ্যে পড়ে অন্যভাবে প্রভাবিত হয়, তার ব্যক্তিত্ব কম। ব্যক্তিত্বের দুটি বেশি থাকলে সহনশীলতা বেশি থাকে, কিন্তু বিরুদ্ধ পরিবেশের দ্বারা প্রভাবিত হয় কম। আপনার কাছে এত শুনে বুঝেও ভুল করি কেন, তা বুঝে পাই না। শ্রী ঠাকুর, অহং যখন ব্যর্থতায় অভিভূত, তখন বুঝতে চায় না। কালিদাসদা, অহংই তাহলে যত গোলমালের মূলে? শ্রী ঠাকুর, বৃত্তি অভিভূত অহংই গোলমাল করে। ইষ্ট নিবেদিত অহং ভালো বই মন্দ করে না। একটু বাদে শ্রী ঠাকুর বললেন, মানুষের মধ্যে যদি কাজ না করেন, তাহলে ব্যবহার, চরিত্র এসব ঠিক হবে না। কাজ করতে করতে হবে। যাজন করবেন, আবার যজন করবেন। কিভাবে চলা লাগবে, বলা লাগবে, ব্যবহার করা লাগবে, মাথায় গেঁথে নিয়ে সেইভাবে চলবেন। কাজ না করলে বক্তৃতা হয়তো করতে পারবেন, কিন্তু কাজে কিছু হবে না চরিত্রে। কালিদাসদা, মানুষ অনেক সময় দোষ ত্রুটি দেখাতে বলে, কিন্তু বললে সইতে পারে না। শ্রী ঠাকুর, তার মানে সংশোধনের ইচ্ছা নেই। তোমরা কিন্তু তা করো না। জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আজকে পঞ্চদশ খণ্ড শেষ হলো। এরপর ষোড়শদশ খণ্ডটা কটা দিন পরে পড়ব। আমি কলকাতায় এসেছি, বইগুলো তো আসানসোলে, তো বইটা আর আনা হয়নি। আমি ফিরে গিয়ে ওই সম্ভবত 1 সেপ্টেম্বরই হবে, তখন থেকে আবার শুরু করব। 1 তারিখ বা 2 তারিখ থেকে। সেই কদিন দাদার এখানে যেসব বই টই আছে, সেখান থেকে আপনারা চাইলে পড়ে শোনাতে পারি। দেখি কি বলে, সবাই কি বলে।